আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? সমকোণী। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? সমকোণী। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাবে, তো 3 কে আমরা স্কয়ার করব। 3 কে স্কয়ার করলে কত হয়? 9 গুণ। তো বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 16 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 16 গুণ। তো 1/4 বলতে বোঝায় 1/4, অর্থাৎ এই 1/4 যদি আমরা স্কয়ার করি তাহলে হয় কি? উপরে 1, নিচে হয় 4 4 16। তো নিচে যে 16 হলো, এই 16টা হবে সঠিক উত্তর, আর উপরে 1, এই একটা বাদ দিয়ে দিতে হবে আমাদের। তো এখানে উত্তর হবে কি? 16 গুণ। 16 গুণই হবে এখানে সঠিক উত্তর। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ। তো এখানে অর্ধেক বলতে বোঝায় 1/2। তো এটাকে আমরা স্কয়ার করব। এখন স্কয়ার করলে উপরে হয় 1 আর নিচে হয় 4। তো এখানে 4, এই 4 গুণ, আর উপরে 1টা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এখানে উত্তরটা হবে কি? 4 গুণ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। 1 কুইন্টালে কত কেজি? 100 কেজি। 1 কুইন্টালে কত কেজি? 100 কেজি। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটির কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটির সমষ্টি কত? 360 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সময় যোগফল কত? 5050। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল কত? 5050। তো এটা বের করার জন্য আমরা একটা শর্টকাট ওয়েতে আগাবো। তো আমাদের এখানে প্রথম পদ হচ্ছে 1 এবং শেষ পদ হচ্ছে 100। এর সাথে আমরা শেষ পদটা গুণ করব, তাহলে এখানে হবে 100। তো এখানে 101 গুণ 100 এবং এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 100কে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 50। এই যে 50 আর এই যে 101, এই দুটো এখন গুণ করে দেই। তো 101 গুণ 50, তো এখানে হবে 101 গুণ 50। তো এখানে হয় 0, এখানে হয় 0, এখানে হয় 0, 1 ঘর কাটা। তো এখানে 5 1 5, এখানে 5 আর 0 গুণ করলে হয় 0, 5 1 5। তো এখানে যদি যোগ করা হয়, এখন এখানে হয় 5 0 5 0, অর্থাৎ 5050 এখানে হচ্ছে সঠিক উত্তর।
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? 5 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? 5 সেন্টিমিটার। তো এটা আমরা শর্টকাট সূত্রে এখন বের করব কিভাবে 5 সেন্টিমিটার। তো এখানে আমাদের রয়েছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ বের করতে হবে। তো অতিভুজ যদি বের করতে চাই তাহলে আমরা লিখব অতিভুজ স্কয়ার লম্ব আর ভূমি। তো এখানে যে বাহুগুলো রয়েছে সেখানে আমরা ওগুলা কি করি, স্কয়ার করে দিই। 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। তাহলে এখানে কি হয় আমাদের, এখানে 3টি স্কয়ার করলে হয় 9 আর 4টি স্কয়ার করলে হয় 16। টোটাল এখানে যোগ করলে হয় 25। তো এখানে অতিভুজ স্কয়ার সমান 25। তো এখন এই 25 সমান আমরা কি লিখতে পারি? 5 স্কয়ার লিখতে পারি। 25 সমান কি লিখতে পারি? 5 স্কয়ার। তো এখানে যেহেতু আমাদের অতিভুজ বের করতে বলছে, তো এই স্কয়ার আর এই স্কয়ার বাদ যায় আমাদের। এই স্কয়ার বাদ যায় কি থাকে? 5। তো এই 5ই হবে কি সঠিক উত্তর। অতিভুজের মান হবে কি? 5। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে? 3/4 a স্কয়ার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। √3/4 স্কয়ার। ঠিক আছে। এরপরে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমানো চিনির মধ্যে পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছে? তো এটাকে আমরা বলতে পারি। তো এখানে আমরা লিখতে পারি 100 গুণ 25 100 যোগ 25। তো 100 গুণ 25 যোগ বাই 100 যোগ 25, 100 গুণ 25 বাই 100 যোগ 25। তো উপরে আমাদের কত হয়? উপরে হচ্ছে আমাদের 2500 আর নিচে হচ্ছে 125। তো এখানে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 125 দুগুণে 250 আর সাথে থাকলে 0, তাহলে 20। অতএব 20% হবে এখানে সঠিক উত্তর। এখানে 20% হবে কি সঠিক উত্তর। a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? অ্যান্সারটা হবে 3abc। a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কত? অ্যান্সারটা হবে 3abc। তো এটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখে নিই। a প্লাস b প্লাস c সমান 0, তাহলে বা a প্লাস b সমান মাইনাস c পক্ষান্তর করলাম। তো এটাকে এবার আমরা ঘন করব। ঘন করলে কি হয়? a প্লাস b হোল কিউব সমান মাইনাস c কিউব। তো এখন a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান মাইনাস c কিউব। তো এখন আমরা এখানে a প্লাস b এর মান বসায় দিই, যে a প্লাস b এটার মানটা বসায় দিই, তাহলে কি হয়? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস c উইথ তো a প্লাস b মানটা বসায় দিচ্ছি সমান মাইনাস c কিউব। তাহলে এবার আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস মাইনাস 3abc সমান মাইনাস c কিউব।
তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে পক্ষান্তর করে নিয়ে আসি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওই পাশে 3abc কে পক্ষান্তর করে নিয়ে যেতে হয় 3abc। তো 3abc হচ্ছে কি সঠিক উত্তর। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর হবে 50%। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর হবে 50%। তো এই অঙ্কটা আমরা শর্টকাট টেকনিকে করব এখন। বড় বিয়োগ ছোট বাই ছোট গুণ 100। 2 দিয়ে এই 100কে ভাগ করি হবে 50। 3 আর 2 বিয়োগ করলে হয় 1। 1 গুণ 50 সমান 50। তো এখানে 50%, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এখানে 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি।